নমস্কার, প্রদেশি শিখার কিচেনে আপনাদের স্বাগত। আজ চলে এলাম আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। এটা হচ্ছে ভেজ ডাল। এটা হয়তো আপনারা অনেক বিয়ে বাড়ি বা অন্যান্য অনুষ্ঠান বাড়িতেও খেয়েছেন, কিন্তু এটা ঘরে বানানো খুবই সহজ। তাহলে চলুন ঘরে কিভাবে এই ভেজ ডালটা বানিয়ে নেওয়া যাবে দেখা যাক। ভেজ ডাল বানানোর জন্য আমি এদিকে 200 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। প্রথমে আমি এই মুগ ডালটা কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা মুগ ডালটাও ধুয়ে আপনারা সেদ্ধ করে নিতে পারেন, তবে একটু ভেজে নিলে ভাজা গন্ধটার জন্য ভালো লাগবে। ডালটা ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। বারবার না নাড়লে ডালটা ভালো করে ভাজা হবে না, আধা কাঁচা আধা ভাজা হয়ে থাকবে। বারবার নাড়তে নাড়তে ডালটা যখন ভাজা গন্ধ বেরোবে আর রঙটাও চেঞ্জ হয়ে যাবে ভাজা, তখন আমি একটা বাটিতে ডালটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি ঠান্ডা জলে কচলে ভালো করে একবার ধুয়ে নেব। ধুয়ে একটু ভিজিয়ে ঢেকে রেখে দেবো। 10 মিনিট ভিজিয়ে রাখার পর এদিকে আবার আমি একটা কড়াইতে ডালগুলো দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। সেদ্ধ করার সময় খুব বেশি জল আমি দেবো না, যতটুকু সেদ্ধ হতে জল লাগবে ততটুকুই দেবো। আর গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো, দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে ডালের ওপরে যে ফেনাগুলো, এই ফেনাগুলো আমি একটা হাতায় করে উঠিয়ে ফেলে দেবো, তা না হলে আপনারা ডালের টেস্টটা পাবেন না। ফেনাগুলো ফেলে দেওয়ার পর 1 চামচ নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে এবার আমি গ্যাসটাকে আস্তে করে দিয়ে আবার ডালটাকে ঢেকে দিলাম। এদিকে ডালটা সেদ্ধ হতে হতে আমি ভেজ ডালের জন্য কিছু সবজি নিয়ে নিলাম। কিছুটা বিনস, কিছুটা গাজর, কিছুটা ফুলকপি, 1 বাটি মটরশুঁটি, 2টো টমেটো কেটে আর 1 মুঠো কাজু, 1 মুঠো কিশমিশ নিয়ে নিয়েছি। এদিকে আবার একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি আমি 2 চামচ সাদা তেল। তার মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশগুলো। কাজু কিশমিশগুলো দিয়ে একটু হালকাভাবে ভেজে নেব। কাজু কিশমিশগুলো যখন হালকা রং হয়ে যাবে তখন একটা ছাঁকটায় উঠিয়ে তেল ঝেড়ে তুলে নেব। এবার ওই একই তেলে আমি সবজিগুলো ভেজে নেব। আগে ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নেব। ফুলকপিগুলো হালকাভাবে ভেজে নিয়ে সাইডে সরিয়ে দিয়ে এবার গাজরগুলো দিয়ে দেবো। গাজরগুলো দিয়েও আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। গাজরগুলো হালকাভাবে ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যেই বিনসগুলো দিয়ে দেবো। বিনসগুলো দেওয়ার পরে সব মিলিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। ফুলকপি, গাজর, বিনস সব ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো দিয়েও একসঙ্গে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। 5 মিনিট মতো সব ভেজে নেওয়ার পর আবার সেই ছাঁকটায় করে এগুলো তেল ঝেড়ে তুলে নেব। ওই কড়াইতেই আবার দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে সামান্য গোটা গরম মশলা দিয়ে দিলাম, 3টে এলাচ, 2-3 টুকরো দারচিনি, গোটা কয়েকটা জিরে, 2টো তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে 1 চামচ আদা বাটাও দিয়ে দিলাম। আদা বাটাটা ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না আদা বাটার কাঁচা গন্ধটা যায় একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কাটা টমেটোগুলো। টমেটোটা একটু টাইম দিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যায়। যতক্ষণ না
টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভাজতে হবে, তা না হলে ডালের স্বাদটা আসবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো 5-6টা কুচনো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের আন্দাজ মতো কম বেশি করে নেবেন। টমেটো আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ। হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে 1 চামচ চিনিও দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। টমেটোগুলো ভালোভাবে গলে গেছে, এবার দিয়ে দেবো আমি সবজিগুলো দিয়েও ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসটা লো ফ্লেমে করে 5 মিনিটের জন্য ঢেকে দেবো কষানোর জন্য। 5 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি, সবজিটা একটু জল ছেড়েছে। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে এই জলটা শুকিয়ে নেব। জলটা শুকিয়ে নিয়ে সেদ্ধ করা ডালটা আমি এখন এর মধ্যে ঢেলে দেবো। ডালটা কিন্তু আমি 90% সেদ্ধ করেছি, বাকি যেটুকুনি সেদ্ধ হতে বাকি আছে সেটা এই নাড়তে চাড়তে মশলা টশলা সব দিয়ে আর একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা সবজির সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখন আমি আবার গরম জল দিয়ে দেবো। দিয়ে জল দেওয়ার পর ভালো করে ডালটাকে মিশিয়ে নেব। খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেওয়ার পর মনে হলো ডালটা আমার আরেকটু জল দিয়ে পাতলা করতে হবে, তাই আমি আবার গরম জল দিয়ে দিলাম। জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, কিন্তু ঠান্ডা জল দেবেন না, সবসময় গরম জল দেবেন। ডালের মধ্যে সবজি দেওয়ার পর আরও জল দেওয়ার পর টেস্ট করে দেখলাম আমার ডালটা আর একটু নুন লাগবে, তাই আমি আর অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। আর 1-2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি যে কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই ডালের মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে সেন্ট হওয়ার জন্যে 1 চামচ ঘিও দিয়ে দিলাম। ঘি দিয়ে দেওয়ার পরেও কিন্তু আমার ডালটা বানানো কমপ্লিট হয়নি। এখন দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি লাস্ট একটা মশলা দেবো, সেটা হচ্ছে ভাজা মশলা। ঘরেই গোটা জিরে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা থাকে আমার সবসময়, সেই মশলাটাই আমি দিয়ে দিলাম 1/2 চামচ। এটা দেওয়াতে ডালের টেস্টটা আরোই বাড়িয়ে দেবে। আর এখানেই আমার ভেজ ডাল তৈরি হয়ে গেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আপনারাও অবশ্যই এইভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার এই ভেজ ডালের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।